রাজনৈতিক অস্থিতিশীলতায় বিপর্যস্ত আফ্রিকার একের পর এক দেশ। চাদ, মালি, বুরকিনা ফাসো ও নাইজারের পর এবার সামরিক অভ্যুত্থানের শিকার গ্যাবন। বিশ্লেষকরা বলছেন, আফ্রিকার দেশগুলোর রাজনীতি এবং অর্থনীতিতে দীর্ঘদিন ধরেই ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে হস্তক্ষেপ চলে আসছে। অঞ্চলটির দীর্ঘমেয়াদী নানা সংকটের কারণ হিসেবেই দেখা হচ্ছে বিদেশি হস্তক্ষেপ। তারই প্রতিক্রিয়ায় একের পর এক দেশে অভ্যুত্থান ঘটছে। এদিকে বৈশ্বিক এই পরিস্থিতিতে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ। গত ৩ বছরে পশ্চিম ও মধ্য আফ্রিকার ৯ দেশে সামরিক অভ্যুত্থান কিংবা অভ্যুত্থান চেষ্টা হয়েছে। মূলত ৬০ ও ৭০-এর দশকে স্বাধীনতা লাভ করে আফ্রিকান অঞ্চলের বেশিরভাগ দেশ। পুরো অঞ্চলের বিভিন্ন দেশে এখন পর্যন্ত প্রায় ২০০ বার অভ্যুত্থান হয়েছে। এর মধ্যে কোনোটি স্বল্পস্থায়ী, আবার কোনোটি দীর্ঘস্থায়ী। ইউরোপ ও পশ্চিমা দেশগুলোর হস্তক্ষেপ এবং দুর্নীতিকে এর কারণ উল্লেখ করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নাইজার, মালি, বুরকিনা ফাসো সহ আফ্রিকার দেশগুলোয় ফ্রান্সের বড় ধরনের প্রভাব রয়েছে। দেশগুলোর যে অস্থিতিশীলতা তার অন্যতম কারণ ফ্রান্সের বিরুদ্ধে সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলোর ক্ষোভ। গ্যাবনে বেশিরভাগ দুর্নীতির সাথে সম্পৃক্ত ফরাসি বিভিন্ন প্রতিষ্ঠান, আর এসব দুর্নীতিকে সহায়তা করছে একটিমাত্র পরিবার যারা দীর্ঘ সময় ধরে ক্ষমতায় রয়েছে। বিশ্লেষকরা আরও বলছেন, নাইজার, গ্যাবন সব ক্ষেত্রেই অভ্যুত্থানের ধরন প্রায় একই রকম। প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনী অভ্যুত্থান করছে, কারণ প্রেসিডেন্সিয়াল গার্ডই সবচেয়ে ক্ষমতাধর। মজার বিষয় হলো, ফ্রান্সের সরকার এসব অভ্যুত্থানের সমালোচনা করছে এই বলে যে তাতে গণতান্ত্রিক ধারা ব্যাহত হচ্ছে, অথচ এসব সরকার টিকে আছে বছরের পর বছর ধরে সাজানো নির্বাচন করে। এ অবস্থায় জাতিসংঘ বলছে, আফ্রিকা অঞ্চলে চলমান নানামুখী সংকট সমাধানে গণতান্ত্রিক প্রক্রিয়ার বিকল্প নেই। এদিকে গ্যাবন, নাইজার, মালি সহ বিশ্বের বিভিন্ন দেশে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখলে উদ্বিগ্ন বাংলাদেশ। চলমান সহিংসতা ও সামরিক বাহিনীর ক্ষমতা দখলের কারণে বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের অগ্রাধিকারে থাকা বিষয়গুলোর গুরুত্ব কমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আশঙ্কা প্রকাশ করে পররাষ্ট্র সচিব আরও বলেন, বিভিন্ন দেশে চলমান সহিংসতা ও সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণে বাংলাদেশ উদ্বিগ্ন। টেকসই উন্নয়ন লক্ষ্য, জলবায়ু পরিবর্তন ও মানবিক অগ্রাধিকার ইস্যুগুলোকে পেছনে ফেলে বৈশ্বিক পরিমণ্ডলে এ সমস্যাগুলো সামনে চলে আসতে পারে। IBTV USA, নিউ ইয়র্ক।